আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে প্রথমে তথ্যীয় কিছু বিষয়ের উপরে এমসিকিউ আলোচনা করব, তারপর কোডের উপর বিভিন্ন কোড সম্পর্কিত এবং অঙ্ক সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখি, তথ্যীয় আলোচনা। কম্পিউটারের অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা ব্যবহার করা হয় তার নাম কি? বাইনারি সংখ্যা। আজকে প্রায় 110টার অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, সময় লাগবে অনেক, সেই জন্য আমি খালি প্রশ্ন বলবো আর উত্তর বলবো। সব অপশনগুলি বললে সময় লাগবে, সেই জন্য শুধু প্রশ্ন বলবো আর উত্তর বলবো, যাতে আমরা কম সময়ের মধ্যে সেভ করতে পারি। অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়, কম্পিউটারের ডিজিটাল ডিভাইস বাইনারি মোডে কাজ করে। পরের প্রশ্ন লক্ষ্য করি, কত সালে এই 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু হয়েছিল? খ্রিস্টপূর্ব 400 সালে। খ্রিস্টপূর্ব 400 সালে এই 27টি গ্রিক বর্ণমালা ব্যবহার করে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয়েছিল গ্রিসে। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যতীত অন্যগুলি পজিশনাল সংখ্যা? মানে নিম্নের কোনটি পজিশনাল সংখ্যা না সেটা বোঝাতে চাচ্ছে। এটা রোমান সংখ্যা। রোমান সংখ্যাটা নন পজিশনাল, বাট অন্যগুলি পজিশনাল। যেমন নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি? লক্ষ্য করি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য তার অবস্থানের গণনার ক্ষেত্রে তার অবস্থানের উপর মান নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা বলে। যেমন রোমান সংখ্যা পদ্ধতি, ট্যালির সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে রোমান, ট্যালি এগুলি। এবার পজিশনাল সংখ্যা কাকে বলে সেটাও একটু জেনে রাখি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দশমিক, অক্টাল, এগুলি সব হেক্সাডেসিমাল, এগুলি সব পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি যদি একটা উদাহরণ দিই, 5768, এটা পজিশনাল। কেন পজিশনাল? 5টা এখানে আছে হাজারের স্থানে, একক, দশক, শতক, হাজার। 5টা যদি আমি একটু চেঞ্জ করে দিই, শেষে নিলাম, এখন কিন্তু 5 এককের ঘরে। তাহলে কোনো সংখ্যার মান নির্ভর করে কোন জায়গায় আছে তার উপরে, পজিশনের উপরে, সেজন্য বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলিকে। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর আরবি ভাষায় বই রচনা করেন? আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি একজন আরবীয় গণিতবিদ। তিনি 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেন এই দশমিক সংখ্যা ব্যবহার করে। পরের প্রশ্ন, কিসের সাহায্যে প্রাচীনকালে মানুষ সংখ্যা গণনা করত? হাতের আঙুলের সাহায্যে। এবং হাতের আঙুলের সাহায্যে অনুমান করা হয় যে কোনো কোনো বইতে বিশেষ করে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণাটা এসেছে 2 হাতের 10টি আঙুল থেকে। যেমন এই একটি আঙুল দ্বারা 1 এবং এই 5 10টি আঙুল দ্বারা 10 বোঝায়, তাই 10 ভিত্তিক সংখ্যা হাতের আঙুল থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক কয়টি? 10টি। এটা তো সহজ, 0 থেকে 9। 0 থেকে 9। কিছু কিছু প্রশ্ন সহজ, দ্রুত বলবো, যেগুলো অঙ্ক সেগুলো বেশি সময় দিব। নিচের কোনটি এমএসডি? এমএসডির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই যে শেষেরটি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, খেয়াল রাখবো কিন্তু এখানে আছে ডিকোডেড, এখানেও ডিজিট আছে কিন্তু সিস্টেম আছে এখানে। সিগনিফিকেন্ট ডিজিট, এইখানে এই একটা সংখ্যা দশমিক সংখ্যা, এই সর্ববামের এই প্রতীককে বলা হয় এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সর্বডানেরটাকে বলা হয় এলএসডি, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, এই যে এলএসডি কোনটি? এলএসডি পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই যে আমি একটা উদাহরণ দিলাম, এই উদাহরণের সর্বডানের প্রতীক হচ্ছে এলএসডি আর বামেরটা হচ্ছে এমএসডি। আর বি হচ্ছে বাইনারিতে, এমএসবি, এলএসবি এটা বাইনারিতে, আর বাইনারি বাদে অন্য ক্ষেত্রে ডি হবে, ডি। নিচের কোনটি বাইনারি সংখ্যা? সবগুলোই 0 1, কিন্তু বেস দেখে বুঝতে হবে এটা বাইনারি, কারণ এটার বেস 2। 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যা কাকে বলে একটু জেনে নিই, দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 2টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। কম্পিউটারে প্রোগ্রাম রচনা এবং মেমোরি গণনার ক্ষেত্রে এই বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যার প্রতীকগুলো হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 এই দুটো হচ্ছে বাইনারি সংখ্যার প্রতীক, 0 আর 1। বাইনারি সম্পর্কে আরও কিছু তথ্য ভালো করে লক্ষ্য করি। বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিন থেকে। বাই শব্দের অর্থ 2, যেমন বাইসাইকেল, 2 ভিত্তিক, 2 চাকার যানবাহনকে বলা হয় বাইসাইকেল, তাই না? 2 ভিত্তিক সংখ্যা বলা হয় বাইনারি সংখ্যাকে। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিকে সরলতম পদ্ধতি বলা হয়। আবার ডিজিটাল বা ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, ডিজিটাল ডিভাইস সমূহ বাইনারি মোডে কাজ করে। বাইনারি সংখ্যার 2টা প্রতীক 0 এবং 1 দ্বারা যথাক্রমে 1 দ্বারা বোঝায় বিদ্যুৎ আছে, 0 দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই।
এক দ্বারা বোঝায় সুইচ অন, শূন্য দ্বারা বোঝায় সুইচ অফ। এক দ্বারা বোঝায় হাই ভোল্টেজ, শূন্য দ্বারা বোঝায় লো ভোল্টেজ। এই যে ভোল্টেজের ব্যাপারটা আমরা এবার একটু দেখব চিত্র সহ। যাই হোক, এখানে আরেকটা প্রশ্ন দেখে নিই, তারপর পরে আমি ভোল্টেজ আলোচনা করব। এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি? এখানে এ আছে, কিন্তু এ থাকলে হেক্সাডেসিমেল হবে। এ থেকে এ পর্যন্ত এগুলো হেক্সাডেসিমেল সংখ্যা, তাই হেক্সাডেসিমেল উত্তর। পরের প্রশ্ন, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবার আমি জানবো। আমি এমসিকিউ এর সাথে সাথে সংখ্যাগুলো বলে দিব, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে। হেক্সাডেসিমেল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ। এবং হেক্সাডেসিমেল সংখ্যার সর্ববৃহৎ প্রতীক হচ্ছে এফ, আর হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। হেক্সাডেসিমেল সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখতে পারি, বেজ 16 দিয়ে। আমি যদি ডান দিকে একটু উদাহরণ দিই, 0 থেকে 15 পর্যন্ত এগুলি দশমিক সংখ্যা, আর এখানে লক্ষ্য করে দেখতে পাই 0 থেকে 9 পর্যন্ত সমান সমান। কিন্তু এই যে নিচের এ থেকে এফ পর্যন্ত, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। হেক্সাডেসিমেল সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হেক্সাডেসিমেল শব্দটি গ্রিক শব্দ হেক্সা এবং ল্যাটিন শব্দ ডেসিমেল থেকে উৎপত্তি হয়েছে। হেক্সা শব্দের অর্থ 6, ডেসিমেল শব্দের অর্থ 10। হেক্সা আর ডেসিমেল 6 আর 10 একসাথে 16 ভিত্তিক সংখ্যা বলা হয়। তাই হেক্সাডেসিমেল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত। কম্পিউটার মেমোরির অ্যাড্রেস গণনার জন্য কালার কোড ব্যবহারের ক্ষেত্রে এই হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহার করা হয়। যেমন হেক্সা কালার আমরা ব্যবহার করে থাকি, হেক্সা কালার আছে। হেক্সাডেসিমেল সংখ্যার পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এফ, বৃহত্তম প্রতীক। এবং কোন সংখ্যা পদ্ধতিতে সাধারণ কাজে ব্যবহার করা হয়? দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণ গণিতে ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। এগুলি ব্যবহার করে আমরা মেট্রিক পর্যন্ত অঙ্ক করে থাকি, সাধারণ গণিত, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি কারণ আমি 110টা প্রশ্ন আলোচনা করব, আর পরের প্রশ্নগুলির সময় বেশি লাগবে কারণ এগুলি অঙ্ক, এগুলি তো তথ্যেও বিষয়। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা একটু জেনে রাখি। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10 এবং দশমিক সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখব, যে কোনো সংখ্যা লিখে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্র্যাকেটের মধ্যে লিখে 10 দিলেই, বেজ 10 দিলে সেটি দশমিক সংখ্যা হবে। এবং দশমিক সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দশমিক সংখ্যা ইংরেজি হচ্ছে ডেসিমেল। দশমিকের ইংরেজি ডেসিমেল, ল্যাটিন শব্দ ডেসিম থেকে উৎপত্তি হয়েছে ডেসিমেল শব্দটি। এখন ডেসি শব্দের অর্থ 10। প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা চালু হয়েছিল বলে একে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে এবং আরবীয়দের মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতি প্রচলন ছিল। বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি এই দশমিক সংখ্যার উপর 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই বিষয়গুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন, 67 সংখ্যাটি অক্টাল এবং 6ও অক্টাল, এই দুটার যোগফল কত? তো যোগফলটা একটা কাজ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। ক্যালকুলেটর নিয়ে আসলাম, তো ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে অক্টাল যোগ করা যায় ভালো করে লক্ষ্য করি। এই যে অনের বাম পাশে এখানে মোড আছে, মোডে 2বার প্রেস করে 3-এ প্রেস করবো এই ধরনের ক্যালকুলেটরে, তাহলে ডি উঠবে। এই যে ডি। এবার আমরা অক্টাল মোডে নেওয়ার জন্য এই যে লগের ডান পাশে ইন আছে, ইনের উপরে অক্টাল লেখা আছে, এখানে প্রেস করলে ও আসলো, ও লেখা মানে কি এবার অক্টাল আছে। এবার আমরা তুলবো, প্রথমে 67 তুললাম, তারপর প্লাস দিলাম, এরপরে এই 6 এই 6 তুলব, সমান দিব, সমান দিলে কত হচ্ছে? 75। তো 75 আছে, তো এই যে গ নাম্বার উত্তর, 75 সংখ্যাটি গ নাম্বার উত্তর। ক্যালকুলেটারে এইভাবে আমরা চেঞ্জ করে করতে পারি। ক্যালকুলেটারের আরও ব্যবহার আমি পরবর্তীতে দেখাবো, আজকে অনেক কিছু আলোচনা করব, সেজন্য দ্রুত বলছি। ডিজিটাল সার্কিটে বোঝানোর জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়। বাইনারি মোডে ডিজিটাল সার্কিট কাজ করে, বিদ্যুৎ আছে না নাই তার উপর ভিত্তি করে। সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান অবস্থানের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, পজিশনাল আর নন পজিশনাল, 2 ভাগে। অবস্থানের উপর সংখ্যা পদ্ধতি 2 প্রকার, 2 ভাবে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতি। সহজ হলো এই প্রশ্ন অনেক সময় আসে, সহজও তো 2-1টা আসে, সেজন্য সহজগুলো আমি দিয়েছি। এতে কঠিনগুলো আলোচনা করলাম, সহজগুলো বললাম না, তখন সহজ আসলে শিক্ষার্থীরা পারবে না। সেজন্য সহজ প্রশ্ন কিছু আলোচনা করেছি, আবার কঠিনও আলোচনা করেছি। সবচেয়ে সহজতম সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি।
বাইনারি সংখ্যা পদ্ধতিকে সরলতম এবং সহজবোধ্য সংখ্যা পদ্ধতি বলা হয়। 0 আর 1 মনে রাখা খুব সহজ, দুইটা প্রতীক। পরের প্রশ্ন, নিচের কোনটি বাই শব্দের অর্থ? 2। বাই শব্দের অর্থ 2। বাই মানে 2, বাইসাইকেল, 2 চাকার গাড়ি, তাই না? ঠিক বলেছ। কোনটি বাইনারি পদ্ধতিতে বিটের সংখ্যা নির্দেশ করে? 1, 0 এবং 1 এগুলো হচ্ছে বিট। 0 একটা বিট, 1 একটা বিট, বাট এগুলি কিন্তু বিট না, এগুলি অক্টাল হেক্সাডেসিমেল ডেসিমেলের প্রতীক, বাট 0 আর 1 হচ্ছে বাইনারি প্রতীক, যেগুলো বিট। বিট মানে বাইনারি ডিজিট। পরের প্রশ্ন লক্ষ্য করি, কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটের কোনটির সমতুল্য ধরা হয় যখন বাইনারি ডিজিট 1 হয়? 1 কোনটির সমতুল্য? 5 ভোল্ট। এই যে 5 ভোল্ট, 5 ভোল্ট 1। এখন এই 5 ভোল্ট 1 কীভাবে, সেটা আমি একদম ব্যাখ্যা দেবো চিত্রের মাধ্যমে। লক্ষ্য করি, মনে করি এই যে একটা ডিজিটাল 0 এবং 1 এবং 0 বোঝানোর জন্য আমি এখানে ভোল্টেজের একটা গ্রাফ চিত্র উপস্থাপন করেছি। এই সর্বোচ্চ এখানে 5 ভোল্ট, নিচে 0 থেকে 5 ভোল্টের অবস্থান। এখন এই যে 2 ভোল্ট থেকে +2 থেকে +5 পর্যন্ত এর মধ্যে অংশকে 1 ধরা হয়। +2 থেকে +5 পর্যন্ত এটুকু 1 ধরা হয়, 1 সমমানে 1, মানে এই 1 হাই ভোল্টেজ বোঝায়। আবার 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 না, 0 থেকে 0.8 পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় 0, মানে লো ভোল্টেজ, বিদ্যুৎ একেবারে নাই। আর মাঝখানের এই যে 0.8 থেকে 2 পর্যন্ত এই অংশটুকু অসংজ্ঞায়িত, কারণ এইটুকু আমাদের এই ডিজিটাল সার্কিটে ব্যবহার হয় না, তাই এইটুকু অসংজ্ঞায়িত। এই 3টা ধাপ মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন লক্ষ্য করি, এই যে ওর উপর ভিত্তি করে এসেছে, ডিজিটাল ইলেকট্রনিক কোন ভোল্টেজ লেভেলটি সংজ্ঞায়িত নয়? এই যে 0.8 থেকে +2 পর্যন্ত, এটা ডিজিটাল সার্কিটে ব্যবহার হয় না, সেজন্য সংজ্ঞায়িত নয়, অসংজ্ঞায়িত বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি? হেক্সাডেসিমেলের ভিত্তি 16। সহজ প্রশ্ন, 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেল বলা হয়। প্রতিটি ডিজিটকে বাইনারি পদ্ধতিকে কি বলা হয়? বিট বলা হয়। বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীক বিট। বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে বিট বলা হয়। বাইনারি বাদে অন্যগুলিকে বলা হয় ডিজিট। ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল এগুলো ডিজিট বলে, আর বাইনারিকে বিট বলে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? 16টি। এই যে আমি দেখাই দিলাম 0 থেকে 9 পর্যন্ত, আর A B C D E F, এই 16টি প্রতীক হেক্সাডেসিমেল সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। সহজ প্রশ্ন, সেজন্য দ্রুত বললাম, বাইনারির বেজ 2। পরের প্রশ্নে যাই, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। যেগুলো সহজ সেগুলো আমি দ্রুত বলছি। অক্টালের বেজ 8, বাইনারির বেজ 2, দশমিকের বেজ 10, হেক্সাডেসিমেলের বেজ 16। অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি, এইবার আমরা এই সংজ্ঞাটা দিব। অক্টাল সংখ্যার সংজ্ঞা এখন দিতে পারি নাই। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক অক্টাল সংখ্যার প্রতীক। এর মধ্যে 8 কিন্তু নাই, বাট ভিত্তি কিন্তু 8, বিষয়টি খেয়াল রাখবো। অক্টাল সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখব, এই ব্র্যাকেটের মধ্যে অবশ্যই 0 থেকে 7 পর্যন্ত হবে, বেজ 8 দিব। এই যেমন ডান দিকে নিচে আমি হলুদ কালার দিয়ে রেখেছি 2, 8, 9, 4, এটা কিন্তু অক্টাল না, সেজন্য মাঝখানে আবার কাটা দিয়ে রেখেছি। কেন অক্টাল না? 8, 9 এগুলি অক্টালের মধ্যে নাই। তাহলে অক্টাল হতে হলে এই মাঝখানে ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে সংখ্যা হতে হবে। অক্টাল সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অক্টাল শব্দটি ল্যাটিন শব্দ অক্টা থেকে এসেছে। অক্টা শব্দের অর্থ 8। সুইডেনের রাজা 7ম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। আধুনিক কম্পিউটারের প্রাথমিক অবস্থায় ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতো, তো ওইখানে প্রথমে অক্টাল সংখ্যা ব্যবহার করা হতো। অক্টাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় প্রতীক 7। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। A6B, এ আছে, বি আছে, তাহলে নিশ্চয়ই হেক্সাডেসিমেল। এ থেকে এফ পর্যন্ত থাকলে নিশ্চয়ই হেক্সাডেসিমেল সংখ্যা। পরের প্রশ্ন, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এটি কিন্তু হেক্সাডেসিমেল না, ডেসিমেল। ডেসিমেলের বাংলা দশমিক। দশমিক সংখ্যার ভিত্তি 10। সহজ, দশমিক সংখ্যার ভিত্তি 10। সহজ প্রশ্ন 2-1টা বলেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি কত? এই অঙ্কটা আমরা অক্টাল মোডে করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর প্রথমে মোড চেঞ্জ করবো। এই কিছুক্ষণ আগে কীভাবে মোড চেঞ্জ করতে হবে দেখিয়ে দিয়েছি ক্যালকুলেটরে। ক্যালকুলেটর অন করে, অনের বাম পাশে মোড আছে, মোডে 2বার প্রেস করে যদি আমাদের ক্যালকুলেটর আমি যেভাবে দেখাচ্ছি ওরকম যদি হয়, আরেকটা আছে ইএস প্লাস বা ইএস ক্যালকুলেটর, সেটা আবার একবার মোড 4।
আর MS হলে 2 বার মোড 1 বার 3, তো মোড চেঞ্জ হবে, ডেসিমেল মোডে থাকবে। ডেসিমেল মোডে থাকা অবস্থায় আমরা ইনে চাপ দিব অক্টালে, অক্টালে প্রেস করলে দেখবো ও মোডে আসবে, অক্টাল মোডে। তখন কি করবো, 177 তুলবো, অক্টাল মোডে আসার পর ক্যালকুলেটারে 177 তুলবো, তার সাথে 1 যোগ করবো, যোগ করে 200 হবে উত্তর, 200 হবে। দেখবে তোমরা অক্টাল মোডে যে যোগ করবো। ক্যালকুলেটার যদি ব্যবহার না জানো, যে জানি তার কাছ থেকে একটু জেনে নিতে হবে, নাহলে আমি কিছুক্ষণ পরে ক্যালকুলেটারের ব্যবহার দেখাবো এই আজকের ক্লাসে, তখন তুমি দেখবে। চিত্রের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ধারাটির চিহ্নে কোন সংখ্যাটি বসবে, এই ধারার এই হট চিহ্নতে কি বসবে। এখানে 8, 9, 10 এক এক করে বাড়ছে, তাহলে এফের সাথে 1 যোগ করবো হেক্সাডেসিমাল মোডে। যে ক্যালকুলেটারকে মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব, লগের বাম পাশে বাইনারি বাম পাশে হেক্সা মোড আছে, সেখানে প্রেস করে হেক্সা মোডে নিব, নিয়ে এফ তুলবো, তার সাথে 1 যোগ করবো, যোগ করলে 10 হবে। এফের সাথে 1 যোগ করলে 10 হয় হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা দেখবে ক্যালকুলেটারে এই সমস্ত এইগুলো ক্যালকুলেটারে করবো, তাহলে আমাদের সময় সেভ হবে, ভুল কম হবে। ক্যালকুলেটারের ব্যবহারটাও জানতে হবে। বারবার বলছি আমি, আমার এই চ্যানেলেও কিন্তু অনেক ক্যালকুলেটারের ব্যবহার নিয়ে অঙ্ক আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। মেমোরি পরিসরের ক্ষুদ্রতম একক হচ্ছে, বা এখানে যেগুলি আছে তার মধ্যে বাইট ছোট, বাইট 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, এগুলো মনে রাখবো। পরের প্রশ্ন, 10, 16 ভিত্তিক সংখ্যার পূর্বের মান কত? এখান থেকে 1 বিয়োগ করবো, ক্যালকুলেটার করলে সবচেয়ে ভালো। ক্যালকুলেটারকে প্রথমে হেক্সা মোডে নিব, হেক্সাডেসিমাল মোডে নিব, চেঞ্জ করে হেক্সাডেসিমাল মোডে নেওয়ার পরে এই 10 তুলব, -1 করব। 10 থেকে -1 করলে আমাদের হবে সম্ভবত এফ হবে। 10 থেকে 1 বিয়োগ করলে হেক্সাডেসিমাল মোডে যে ক্যালকুলেটারে করব, তাহলে ভুল কম হবে, দ্রুত হবে, সময় সেভ হবে। আজকে 110টা প্রশ্ন আলোচনা করব, অনেক সময় লাগবে। 2 সংখ্যাটি কোন সংখ্যার ভিত্তি? বাইনারি, এটা সহজ প্রশ্ন, বেশিক্ষণ সময় দিব না। ষোড়শ সংখ্যা পদ্ধতি ই এর দশমিক মান কত? ই এর দশমিক মান 14, ই এর দশমিক মান 14, তাই না? কোন বর্ণ দ্বারা দশমিক মান 13 কে ষোড়শ সংখ্যা পদ্ধতিতে কি বলে? দশমিক সংখ্যা 13, এর হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি, ডি এর মান 13। 0 থেকে 1 অঙ্ক দুটিকে কি বলা হয়? বিট বলা হয়। 0 আর 1কে বিট বলা হয়। সহজ প্রশ্ন, দ্রুত বলছি সময় সেভ করার জন্য। বাইনারি সংখ্যার বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট, বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। সহজ প্রশ্ন, দ্রুত বলছি, কিন্তু বারবার বলছি আমি, যেখানে সময় দেওয়ার দরকার সেখানে ঠিকই দিব, কারণ আমরা যখন অঙ্ক আলোচনা করবো কিছুক্ষণ পরে, তখন অনেক সময় লাগবে, সেজন্য এগুলো দ্রুত বলছি। মায়ান সংখ্যা পদ্ধতিতে কয় ভিত্তিক সংখ্যা ব্যবহার করা হতো? 20 ভিত্তিক। মায়ান সংখ্যা পদ্ধতিতে 20 ভিত্তিক সংখ্যা ব্যবহার হতো। আচ্ছা, আমরা একটু দেখি মায়ান সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। এই যে মায়ান সংখ্যা পদ্ধতি, মায়া সভ্যতার যুগে এক সময় মায়ান সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল, মায়া সভ্যতার যুগে। তো মায়া সংখ্যা পদ্ধতিতে 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল। আচ্ছা, আমি এটা স্কিপ পরেরটায় যাচ্ছি, যে এইখানে দেখাচ্ছে, এইখানে বড় করে এই যে মায়ান সংখ্যা পদ্ধতি আমি উপস্থাপন করলাম। 0 থেকে 19 পর্যন্ত এই 20টা প্রতীক, এই যে মায়ান সংখ্যা পদ্ধতির প্রতীক। 0 এই ধরনের প্রতীক, 0 এই ধরনের, 1 একটা ফোঁটা, 2 দুইটা ফোঁটা, 3 তিনটা ফোঁটা, 4 চারটা ফোঁটা, 5 আবার একটা দাগ, আবার দাগ মানে কি 5, আর ওই একটা ফোঁটায় 6, 5-এর সাথে 2টা ফোঁটায় 7, 5-এর সাথে 3টা ফোঁটায় কি 8, 5-এর সাথে 4টা ফোঁটায় 9, 9-এর পরে 10 মানে কি 2টা দাগ, এরকম করে এই যে 3টা দাগ, 3 5 15 আর 4টা 15 আর 4 19, 0 থেকে 19 পর্যন্ত এই 20 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল, এবং প্রতি 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাই 5 ভিত্তিক এবং 20 ভিত্তিক সংখ্যা বলা হয়। মায়ান সংখ্যা পদ্ধতি মায়া সভ্যতার যুগে ছিল, ব্যবহার হতো। যাই পরের অঙ্কে যাই। 111 পরের সংখ্যাটি বাইনারিতে কত হবে? এটাও আমরা ক্যালকুলেটারে করব, তাহলে ভুল কম হবে। কিভাবে করব? ক্যালকুলেটার মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, দিয়ে 111 তুলব, তার সাথে 1 যোগ করব, সমান দিলে 1000 হবে। ক্যালকুলেটারে করব, 1000 হবে এর পরের সংখ্যাটি, বাইনারি মোডে যোগ করব। আর যদি বাইনারিতে যোগ করতে চাই খাতায়, তাহলে এটার সাথে 1 যোগ করবো, 1 আর 1 যোগ করলে 10, 10 0 হাতে থাকে, এইভাবে যোগ করবো। বাইনারি যোগ তো আমরা পারি। অক্টাল পদ্ধতিতে 777 এর পরের সংখ্যাটি কত? এটাও অক্টাল মোডে, যে ক্যালকুলেটরকে অক্টাল মোডে নিয়ে এটার সাথে 1 যোগ করব, যোগ করলে হবে সম্ভবত 1000 হবে। অক্টাল মোডে যে ক্যালকুলেটর ব্যবহার করব। আবার এতেও ম্যানুয়ালিও করা যায়, কিন্তু অক্টালে এই বাইনারিতে যোগের মতো আমরা যদি এই ক্যালকুলেটর ব্যবহার করে এখানেও যোগ করি, তাহলে আমাদের সুবিধা হবে, সময় সেভ হবে। পরের প্রশ্ন, এফ এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত হবে? এফ এর পরের সংখ্যাটি হচ্ছে 10 হেক্সাডেসিমেলে, তার অক্টাল কত? এটাও আমরা ক্যালকুলেটরে করব। কিভাবে? ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে প্রথমে হেক্সাডেসিমেল মোডে নিব,
নেওয়ার পরে এফ তুলব, তুলে সমান দিয়ে অক্টালে প্রেস করব। অক্টাল আছে কিন্তু ক্যালকুলেটরে। আবারও বলি, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে প্রথমে আমরা হেক্সা মোডে নিব, নেওয়ার পরে এফ তুলব, তোলার পরে সমান দিয়ে অক্টাল যেখানে আছে এটা প্রেস করব। তাহলে আমরা পাবো 20, হেক্সাডেসিমেলে 10 আর অক্টালে 20 হবে। তোমরা দেখবে 3টে এফের পরের সংখ্যাটি হেক্সাডেসিমেলে কত হবে। 3টে এফ তো হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এখানেও আমরা ক্যালকুলেটরকে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে 3টা এফ তুলব, তার সাথে 1 যোগ করবো, 1000 হবে। 1000 হবে। পরের সংখ্যাটি 3টা এফের সাথে 1 বিয়োগ করলে হেক্সাডেসিমেলে কত হবে। এখানে 1 বিয়োগ করব, ক্যালকুলেটরের ব্যবহার করে করব। ক্যালকুলেটরে হেক্সা মোডে যাব, যে 3টা এফ তুলব সেখান থেকে 1 মাইনাস করব। মাইনাস করলে এই যে এফ ই হবে শেষের সংখ্যাটি। এখান থেকেও মাইনাস করতে পারি। এফের মান 15, 15 থেকে 1 বাদ দিলে 14 হয়, 14-এর মান ই, আর বাকি 2টা এফ থেকে যাবে। এভাবেও করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে করব। ক্যালকুলেটর কিন্তু খুব গুরুত্ব এই অঙ্ক করার ক্ষেত্রে, বিষয়টি খেয়াল রাখবো। কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? পরিপূরক পদ্ধতিতে। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। করা যায় না? হ্যাঁ, যায় তো। সহজ প্রশ্ন, দ্রুত বলছে। নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল? ট্যালি, রোমান, এগুলো নন পজিশনাল, বাট এগুলি পজিশনাল। পজিশনাল, নন পজিশনাল কাকে বলে কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এই সংখ্যাটির 1-এর পরিপূরক মান কত? এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিলে হবে কি হবে? 1-এর পরিবর্তে এই যে এইটা উত্তর হবে। কেন হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, আর 3টা 0-এর পরিবর্তে 3টা 1। অর্থাৎ এটাকে উল্টিয়ে নিব। 1 থাকলে 0, 0 থাকলে 1, যেটা হবে সেটাকে বলা হয় 1-এর পরিপূরক বাইনারি মান। জাস্ট উল্টিয়ে লিখব। এর সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাবো। তো এই সংখ্যার সাথে যদি 1 যোগ করি, লাস্টে 2টা 1 হবে। 4টা 1, 2টা 0, ডাবল 1, এটা 2-এর পরিপূরক। কিন্তু 2-এর পরিপূরক করতে হলে এটাকে উল্টায় যেটা পেলাম এর সাথে 1 যোগ করবো। 2-এর পরিপূরক তো আমরা পারি। না পারলে এই যে আমি এখানে দেখাই দিলাম, এই সংখ্যাটা উপরে লিখেছি। 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। এর সাথে 1 যোগ করলে পাবো 3টা 1, 2টা 0, 1, 1। এটা 2-এর পরিপূরক মান, এর সাথে 1 যোগ হবে। পরের সংখ্যাটাই বলছে, এই যে ওই সংখ্যাটা 2-এর পরিপূরক মান কত, ওটার সাথে 1 যোগ করলে আমরা এটা পাবো। 1-এর পরিপূরকের সাথে 1 যোগ, 1 যোগ করলে 0 ছিল লাস্টে, সাথে 1 যোগ করলে 1 হবে। এটা হবে। 2-এর পরিপূরক নিয়ে এই চ্যানেলে আমার অনেক ক্লাস আছে, যে কোনো একটা দেখলেই হবে। দেখবো প্লেলিস্টে আছে আলাদা 2-এর পরিপূরক মান নির্ণয়। আমি তো কয়েক হাজার ক্লাস নিয়েছি, তোমরা দেখবে আমার এই চ্যানেলে প্রায় 1000-এর উপরে শুধু আইসিটি ক্লাস আছে, তার মধ্যে 2-এর পরিপূরক আছে। বি আছে, তাহলে সংখ্যাটি অবশ্যই হেক্সাডেসিমেল। বি থাকলে হেক্সাডেসিমেল, এ বি সি ডি ই এফ এগুলো থাকলে হেক্সাডেসিমেল। সহজ। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে কি বলে? আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে কি? অ্যানালগকে ডিজিটাল করে এনকোডার। মানুষের বোধগম্য অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে এনকোডার বলে তাকে। 1-8F এর ধারাটির পরের সংখ্যা কত? এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে দেখতে হবে। 1-এর সাথে 7 যোগ করে 8, 8-এর সাথে 7 যোগ করে 15-এর মান F, 7 বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? এটা আমরা করতে হলে ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব। হেক্সাডেসিমেল মোডে নেওয়ার পরে F তুলব, তার সাথে 7 যোগ করব। F তুলব, তার সাথে 7 যোগ করব, 16 হবে উত্তর। পরের সংখ্যাটি লক্ষ্য করি। এখানেও হেক্সাডেসিমেল সংখ্যাটির ধারাটির পরের সংখ্যাটি কত? প্রথমে ক্যালকুলেটরকে হেক্সাডেসিমেল মোডে নিব, নেওয়ার পরে এই ডি তুলব। ডি তোলার পরে এই 1 থেকে 4, 3 বৃদ্ধি পাচ্ছে, 3। তাহলে ডি এর সাথে 3 যোগ করে আমরা পাবো 10। ডি এর সাথে 3 যোগ করলে 10 পাবো। হেক্সাডেসিমেল মোডে যে ক্যালকুলেটরে করব, তাহলে ভুল কম হবে। পরের প্রশ্ন, ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 4 প্রকার। অবস্থানের উপর ভিত্তি করে 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। আর ভিত্তির উপর ভিত্তি করে 4 প্রকার, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। 4 প্রকার। ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি 4 প্রকার। বারবার বলছি, এই সংখ্যাটি শূন্যকে নির্দেশ করে। শূন্য ডান দিকে আছে, সর্বডানের প্রতীককে LSB বলে। যদি বাইনারি হয় তাহলে LSB। LSB এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, ইউনিকোড কত বিটের? ইউনিকোড 16 বিটের। 2^16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে। 16 বিটের ইউনিকোড। আর অক্টাল হচ্ছে 8 বিটের। আর এই কি জানো, এটা বিসিডি হচ্ছে 4 বিটের। বিষয়গুলি মনে রাখবো। অক্টাল 8 বিটের না, অক্টাল তো 3 বিটের। অ্যাস্কি কোড 8 বিটের, অ্যাস্কি কোড।
অ্যাস্কি কোড 8 বিটের, অক্টাল না, অ্যাস্কি কোড 8 বিটের। অক্টালের বেজ 8 কিন্তু অক্টাল 3 বিটের কোড। হেক্সাডেসিমেলের বেজ 16 কিন্তু হেক্সাডেসিমেল 4 বিটের কোড। বিসিডি 4 বিটের কোড। এসটি 8 বিটের 7 বিটের উভয়ই হতে পারে। ইবিসিডিআইসি 8 বিটের কোড, এগুলো মনে রাখবো। বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড 4 বিটের, 4 বিটের বিসিডি কোড। 0 থেকে 9 পর্যন্ত 4 বিট করে বাইনারি মানে বসানো যায়, বিসিডি কোড বলে। শূন্যর বিসিডি কোড 4টে শূন্য। পরের প্রশ্ন, ইবিসিডিআইসি কোড 8 বিটের। ইবিসিডিআইসির পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, যেটি 8 বিটের কোড। 4টি জোন বিট, 4টা সংখ্যা বিট, মোট 8 বিটের কোড। অ্যাস্কি কোড কত বিটের? 8 বিটের। অ্যাস্কি কোডও 8 বিটের। আবার বিসিডিআইসি কোডও 8 বিটের। আর হেক্সাডেসিমেল 4 বিটের, বিসিডি কোড 4 বিটের, ইউনিকোড 16 বিটের। এই 4-5টা মনে রাখার চেষ্টা করব। ওকে, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইবার আমরা অঙ্কে আসলাম। দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক সংখ্যা থেকে অক্টাল, দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেল। এখন আমি 12টা অঙ্কের, প্রত্যেকটা অঙ্কের 2টা করে নিয়ম এর এমসিকিউ আমি দিব। একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। তো আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং লম্বা হবে, কিন্তু উপায় নাই, কারণ এক ক্লাসে আমি সব শেষ করতে চাচ্ছি। সংখ্যা পদ্ধতি বিশেষ করে লজিক গেট নিয়ে আর একটা ক্লাস আমি নিব, লজিক গেট নিয়ে আলাদা একটা সেপারেট ক্লাস নিব। তো যাই, সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রথমে দশমিক থেকে বাইনারি সংক্রান্ত 38, এই যে ডান দিকে এমসিকিউ প্রশ্ন। 38 এর বাইনারি মান কত? তো 38 এর বাইনারি মান 38কে আমরা বাম দিকে লিখে আমি ভাগ করলাম 2 দিয়ে, ভাগফল 19 ভাগশেষ 0। আবার এটাকে 19কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 9 ভাগশেষ 1, 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 ভাগশেষ 1, 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আর 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 এখানে 1 বসে যাবে। এগুলো আমরা পারি, সেজন্য দ্রুত বলেছি। আমরা সবাই পারি বাইনারি মান নির্ণয় করতে, কে না পারি? এটার বাইনারি মানে 1 0 0 1 1 0, এটা হবে বাইনারি মান। এখানে 1 0 0, এই যে 100 110, এই ক নাম্বার সঠিক উত্তর? ক নাম্বার সঠিক উত্তর? এইভাবে অঙ্ক করে করে প্রত্যেকটা টিক মারতে হবে, একটু সময় লাগবে, একটু দ্রুত বলবে। এবার এই যে ডান দিকে প্রশ্ন 0.125, এটা পয়েন্টযুক্ত সংখ্যার বাইনারি মান কত? এইখানে 0.125 এর বাম দিকে একটা লম্বা দাগ দিয়ে 2 দিয়ে গুণ করব। ভগ্নাংশ সংখ্যাকে 2 দিয়ে গুণ হবে। পূর্ণ সংখ্যাকে যেমন 2 দ্বারা ভাগ করেছি, এখানে 2 দিয়ে গুণ হবে। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 0.25, 0.25 ডানে লিখবো, 0 বামে লিখবো। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 0.5, 0.5, 0.5কে আবার 2 দিয়ে গুণ করলে হবে 1, তবে 1.00 লিখতে পারি। এবার বাম দিকে থেকে উত্তর হবে, এই যে বাম দিকের উপর থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে এই 0.001, 0.001। কোনটা সঠিক হবে? এই যে খ নাম্বার সঠিক, খ নাম্বার সঠিক হবে, খ নাম্বার। প্রত্যেকটা অঙ্ক করে করে টিক মারতে হবে। দশমিক সংখ্যা এত, এর অক্টাল কত? অক্টালকে 8 দিয়ে ভাগ করব। এটাকে 8 দিয়ে ভাগ করে ভাগফল প্রথমে লিখবা, ভাগশেষ শেষে লিখলাম। এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5, ভাগশেষ হবে 6। 5কে 8 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 5 এখানে লিখবো। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 5 6 7, 5 6 7 অক্টাল, 5 6 7। এই যে এইটা লাস্টেরটা 5 6 7। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা 0.45 এর অক্টাল মান কত? তো ওই আগের মতো করব, এখানে 45 লিখে নিলাম। এখানে আমরা 8 দিয়ে গুণ করব। আগে যেমন বাইনারিতে 2 দিয়ে গুণ করেছি, এখানে 8 দিয়ে গুণ করব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। 8 দিয়ে গুণ করে হবে 3.6, 3 বামে লিখবো, 0.6 ডানে লিখবো। 0.6কে আবার 8 দ্বারা গুণ করলে হবে এই 48, 4.8। 0.8কে আবার 8 দ্বারা গুণ করবো, কিন্তু 0.8কে, পয়েন্টের পরের সংখ্যাকে 8 দ্বারা আবার গুণ করবো, গুণ করলে হবে 28 64, 6.4। 0.4কে আবার 8 দ্বারা গুণ করলে হবে 4 8 32, 3.2। তার দরকার নেই, পয়েন্টের পরে এখানে 4 সংখ্যা আছে। এবার উপর থেকে বাম দিক থেকে সাজায় লিখবো 0.3463, এই যে এটা হবে উত্তর 0.3463। এই যে প্রথমে আছে কিন্তু 3463, কিন্তু এটা হবে না, কারণ এখানে পয়েন্ট নাই, ভুলে আবার ওইটা টিক মারতে পারে। তাহলে কোনটা হবে? পয়েন্ট যেটা আছে, যে লাস্টেরটা, পয়েন্ট আছে কিনা খেয়াল রাখতে হবে। ভগ্নাংশ সংখ্যার উত্তর ভগ্নাংশই হবে, পয়েন্টই হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, 525 এর হেক্সাডেসিমেল কত? ডান দিকে উত্তর, বামে আমি অঙ্ক করে দেখাচ্ছি। এই 555কে এবার 16 দ্বারা ভাগ করবো হেক্সাডেসিমেলের রূপান্তরের জন্য। 16 দ্বারা ভাগ করলে ভাগফল প্রথমে লিখলাম 32, ভাগশেষ 13 থাকে, 13 মান ডি লিখে রাখলাম। ভাগ তো আমরা করতে পারি নিশ্চয়ই। 32কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 প্রথমে লিখবো, ভাগশেষ 0 হবে। 2কে 2 দ্বারা 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 2 শেষে লিখবো। এবার উত্তর হবে 20D, উত্তর হবে 20D, এই যে 20D, এই যে লাস্টেরটা উত্তর, লাস্টেরটা। এই যে এখানে আমি একটি জিনিস দেখাই দিলাম,
এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব অবশ্যই, এ থেকে এফ পর্যন্ত। 13 মান ডি লিখেছি সেজন্য। পরের প্রশ্ন ডান দিকে আমি উপস্থাপন করেছি, এই যে 0.54 হেক্সাডেসিমেল মান কত, তো বের করতে হবে আমাদের। এখানে 16 দ্বারা গুণ করবো, যেহেতু পয়েন্টযুক্ত সংখ্যা, ওই দাগ দিয়ে আগের মতো। বাম দিকে আমি সমাধান করে দেখাচ্ছি। 16 দ্বারা গুণ করলে হবে 8.4864, একে আবার 16 দ্বারা গুণ করলে হবে 10.24, কে আবার 0.24কে 16 দ্বারা গুণ করলে হবে এটুকুকে, পয়েন্টের পরে যেটা সেটাকে 16 দ্বারা গুণ করবো, গুণ করলে হবে 3 এত, এটাকে আবার 16 দ্বারা গুণ করলে হবে 13.44। পয়েন্টের পরে 4 সংখ্যা আছে সেজন্য 4 বার আমি করেছি, 4 সংখ্যা আছে সেই জন্য। এবার উত্তর হবে উপর থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি হবে 8, এর পরিবর্তে 10, 3, 13 পরিবর্তে ডি, তাহলে হবে 8A 3D। 8A 3D প্রথমেই আছে, প্রথমটা হবে না, হবে কোনটা, শেষেরটা হবে। কেন প্রথমটা হবে না, কারণ প্রথমটা পয়েন্ট নাই, বাট নিচেরটা পয়েন্ট আছে, পয়েন্ট যেটা আছে সেটা হবে। পরের প্রশ্ন, এইবার আমি ওই 3টা পদ্ধতি 6টা আলোচনা করেছি, তাই না, প্রত্যেকটা পদ্ধতি 2টা করে। এখানেও আমি আবার আর এক নিয়মে করবো, বাইনারি থেকে দশমিকের রূপান্তর, অক্টাল থেকে দশমিকের রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর। এই নিয়মের আবার আমরা আরও 2টা করে করবো, তাহলে অঙ্কগুলো রিভিশন হয়ে যাবে আমাদের। দারুণ একটি ক্লাস, যে মিস করবে তার কিন্তু ক্ষতি। ভালো করে লক্ষ্য করি, বাইনারি সংখ্যা এত দশমিক সমতুল্য মান কত, এইটাকে আমরা নিচে আমি গণনা করে দশমিক মান নির্ণয় করে নিব। প্রত্যেকটা প্রতীককে 2 দ্বারা গুণ করবো, 1কে 2 দ্বারা গুণ করবো, প্লাস এই শূন্যকে 2 দ্বারা গুণ করবো, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করবো, প্লাস এই শূন্যকে 2 দ্বারা গুণ করবো, প্লাস এই 1কেও 2 দ্বারা গুণ করবো। এবার পাওয়ার লিখবো 0, 1, 2, 3, 4। এবার সরল করবো, এখানে 16, এখানে 0, সরল তো আমরা পারি, এটা 4, 0, 1, সব যোগ করলে হবে 21, 21 উত্তর। এগুলো আমরা পারি, দ্রুত বলেছি। দ্রুত না বললে 110টা প্রশ্ন কেমনে শেষ করব, আমারই তো মাথা ঘুরতেছে কখন শেষ করব। এই সংখ্যাটিকে আমরা দশমিক করব, পয়েন্টযুক্ত সংখ্যা। এখানেও 2 দ্বারা গুণ করব, পয়েন্টের পরের সংখ্যাকে 1 দিয়ে 2 দ্বারা গুণ করব, প্লাস 0কে 2 দ্বারা গুণ করব, প্লাস 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস 1কে 2 দ্বারা গুণ করব। এবার যেহেতু পয়েন্টযুক্ত সংখ্যা, এদিক থেকে এদিকে মাইনাস পাওয়ার হবে 2 এর উপরে, -1, -2, -3, -4। এবার সরল করব, এটাকে সরল করে এটা পাবো, এটাকে সরল করে 0 পাবো, এটাকে পাওয়ার 3 করে এটা করলে আমরা এই 0.125 পাবো, এখানে 0.0625 পাবো। এগুলো অবশ্য ক্যালকুলেটারে করবো পাওয়ার, তোমরা পারবে। ক্যালকুলেটার না পারলে যে পারে তার কাছ থেকে শিখে নিতে হবে, ক্যালকুলেটার পাওয়ার তো পারতেই হবে, তাই না। তো আমরা 6-7 থেকে শিখতেছি। সব যোগ করে এই সংখ্যাটি পাবো 0.6875। খ নাম্বার উত্তর সঠিক। এই একটা অঙ্ক করতে তো 5 মিনিট লাগে, তাও তো আমি দ্রুত বলতেছি। এখন এইটা পয়েন্টের আগেও আছে পরেও আছে, তা এটাকে কী করবো, প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করবো। পয়েন্টের আগে 3টাকে 2 দ্বারা গুণ করবো, প্রথমে 2 দ্বারা গুণ করে ব্র্যাকেট দিয়ে রাখবো, পয়েন্ট যেখানে সেখানে প্লাস দিব, আবার এই দুটোকেও 2 দ্বারা গুণ করবো, এই যে 2 দ্বারা গুণ করলাম। এরপর পাওয়ার লিখবো, বামে লিখবো 0, 1, 2, বাম থেকে ডান থেকে বামে, আর ডান দিকে লিখবো -1, -2 পাওয়ারের এই বিশেষ করে পয়েন্টের পরের অংশ। এবার সরল করবো, এখানে 4 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, সবার শেষে যদি আমরা এটা পাওয়ার করি 0.5 হবে, লাস্টে আবার 0.25 হবে। এটা ক্যালকুলেটারে করবো কিন্তু পয়েন্ট পাওয়ারগুলি অবশ্যই, ওই যে মাইনাস পাওয়ারগুলি সব যোগ করে আমরা পাবো 5.75। কোনটা উত্তর, এই যে গ নাম্বার সঠিক উত্তর। এখানে বলছে 243 অক্টাল সংখ্যা একটা দশমিক কত, ওই সেম সিস্টেম, এটাকে 8 দিয়ে গুণ করবো, 2কে 8 দ্বারা গুণ করবো, প্লাস 4কে 8 দ্বারা গুণ করবো, প্লাস 3কে 8 দ্বারা গুণ করবো। এবার পাওয়ার লিখবো 8-এর উপরে, 0, 1, 2। এবার সরল করবো, এটা 128 হবে, এটা 4-32 হবে, এখানে 3 হবে। এগুলো তো আমরা পারি, পাওয়ার ভেঙে যোগ করব, যোগ করলে হবে 163। এই যে 163 প্রথমেই আছে, ক নাম্বার উত্তর। প্রত্যেকটা অঙ্ক করে করে টিক মারতে হচ্ছে, সময় লাগতেছে। পয়েন্ট আসছে, তাহলে এখানেও কিন্তু আমরা 8 দ্বারা গুণ করবো, এটার কোনটা সঠিক। এই 0.5 পয়েন্ট পরে লিখবো, পয়েন্ট এমনি চলে আসবে অটোমেটিক। 5কে 8 দ্বারা গুণ করবো, যোগ 0কে 8 দ্বারা গুণ করবো, যোগ 7কে 8 দ্বারা গুণ করবো। এবার পাওয়ার লিখবো এদিক থেকে, যেহেতু পয়েন্ট আছে, -1, -2, -3। বাম থেকে লিখবো, এই -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এটা পাবো, মাঝখানে এটা 0 পাবো, শেষেরটা এটা পাবো। এটা এই ক্যালকুলেটার করবো অবশ্য পাওয়ারগুলো, তাহলে ভুল কম হবে। যোগ করে আমরা এটা পাবো 0.6386। 0.6386 কি আছে নাকি নাই, 87, সরি 6387, ওই যে লাস্টেরটা আছে লাস্টেরটা। পরের প্রশ্ন, এবিডি হেক্সাডেসিমেল, এটার দশমিক কত। তো এখানে আমরা 16 দিয়ে গুণ হবে, একে 16 দ্বারা গুণ করবো, বিকে 16 দ্বারা গুণ করবো, ডিকে 16 দ্বারা গুণ করবো। 16-এর উপর পাওয়ার লিখবো 0, 1, 2। এবার আমরা পাওয়ার ভেঙে এর মান 10 দিয়ে গুণ করলে এটা পাবো,
এটাকে পাওয়ার ভেঙে বি এর মান 11 দিয়ে গুণ করলে এটা পাবো, এটাকে পাওয়ার ভেঙে 1 তাকে ডি এর মান 13 দিয়ে গুণ করলে 13 পাবো, সবগুলো যোগ করলে এটা পাবো 27 49 27 49। কোনটা খ নাম্বার সঠিক? অনেক দ্রুত বলছি, তার কারণ দ্রুত না বললে শেষ করা যাবে না। 69 নম্বরে বলছে এটার দশমিক মান কত। তাহলে এটা পয়েন্টযুক্ত সংখ্যা, এটাকেও আমরা এই 6কে 16 দ্বারা গুণ করবো, বিকে 16 দ্বারা গুণ করবো, এবার পাওয়ার লিখবো যেহেতু পয়েন্টযুক্ত -1 -2। এবার একে মাইনাস পাওয়ার করে 6 দিয়ে গুণ করলে এটা পয়েন্টের পরে সংখ্যা হবে, কিন্তু এটা -2 পাওয়ার করে বি এর মানে 11 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। ক্যালকুলেটরে করবো, এটা পয়েন্টের পরে আরও ছিল, আমি কম লিখেছি, সব যোগ করলে এটা পাবো, এইটা পাবো। তো এইটা কোনটা? 41 69, এই যে খ নাম্বার সঠিক। এবার আমরা কি করব, অক্টাল থেকে বাইনারি আর বাইনারি থেকে অক্টাল, এই দুইটা নিয়মের কিছু এমসিকিউ দেখব। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এই দুটো করলে সম্ভবত 8টা নিয়ম হবে, 6টা হয়ে গেছে নিয়ম, 12টা নিয়ম মোট, এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতি স্থানান্তরের। এই বাইনারি সংখ্যাটির অক্টাল কত? তো বাইনারি থেকে অক্টাল করার জন্য বাইনারি সংখ্যা 3 বিট করে ভাগ করব। এই 3টা বিট আগে লিখব, তারপর এই 3টা বিট লিখব, এক বাকি থাকে, এর পাশে বাম দিকে আরও 2টি শূন্য নিব। এবার এগুলোর সমকক্ষ এই কোড ধরে যদি মান নির্ণয় করে, এই 1 এর মান শেষে 1 আছে তাই 1, দুই প্রান্তে 1 মানে কি, দুই প্রান্তে 2টা যোগ করে 5, আর শেষে এই 2টা যোগ করে 3, 153। 153 উত্তর। এটা আমার পয়েন্ট আছে, তো পয়েন্টের সংখ্যাটা লিখে নিলাম। এবার এদিক থেকে ভাগ করব, এই 3টা, তারপরে এই 3টা, তারপরে 1 বাকি থাকে, ডান দিকে 2টা শূন্য নিব। এইবার এই কোড ধরে লিখব, এটা প্রথম 2টা 1 মানে কি, প্রথম 2টা যোগ করে 6, 1 আছে 4, এই 1 আছে 4, 0.644, এই যে লাস্টেরটা উত্তর। দারুণ। 46 সংখ্যাটির বাইনারি মান কত? 46-এর বাইনারি মান, 46 অক্টাল কিন্তু, তো আমরা এখানে এই যে 4 6 লিখে নিলাম, এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখবে। এই কোড ধরে 4 আছে, তার 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য, তার মানে 100। 6 আছে, প্রথম 2টা যোগ করে 6, প্রথম 2টা 1, শেষটা শূন্য, 100 110, 100 110, কোনটা উত্তর হবে? এই যে লাস্টেরটা উত্তর, লাস্টেরটা উত্তর। পরের প্রশ্ন, এইটার অক্টাল মান থেকে বাইনারি কত? এখানে মান বের করে দিই, 3 6 7, 3 বিট করে মান লিখবো। 3-এর বাইনারি কোড ধরে করব, 3-এর বাইনারি শেষের 2টা 1, তাহলে 0.011, কিন্তু প্রথমে 0 পয়েন্ট হবে, পরে লিখবো উত্তর লেখার সময়। 7-এর মান 3টা যোগ করে 7, তাই 3টা 1, তার উত্তর হবে 0. এটা 0.5 0.5, কোনটা সঠিক? 0.5, এটা কিন্তু হবে না, পয়েন্ট নাই, তাই এটা হবে, এটা পয়েন্ট আছে। পয়েন্ট থাকলে অবশ্যই পয়েন্ট হবে উত্তরে, বিষয়টি খেয়াল রাখতে হবে। দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা ক্লাস নেওয়া কম কথা না, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, শিক্ষার্থীরা কি ক্লান্ত, ধৈর্য ধরে শুনো, অনেক কিছু তোমরা শিখতে পারবে। পরে ক্লাসে যাই। এই সংখ্যাটির পয়েন্টের আগেও আছে, পরেও আছে, এইটা লিখে নিই। এবার এগুলার আমরা 3 বিট করে বাইনারি মান লিখবো এই কোড ধরে। 6-এর মান 110, 5-এর মান এই 2টা যোগ করে 5, 101, দুই প্রান্তে 2টা 1 হবে। 4-এর মান 4 আছে তাই 100, এগুলো তো আমরা পারি, এর আগে আমি আলোচনা করেছি। অক্টাল থেকে বাইনারি নির্ণয় ক্লাস আছে আমার অনেক, ওখান থেকে দেখে নিয়ে এই চ্যানেলে। এইটা একসাথে লিখবো, কিন্তু এই যে ডান দিকের এই শূন্যের পয়েন্টের পরে দাম নেই, তাই এটুকু উত্তর হবে। ডান দিকের এই শূন্যের মূল্য নাই, তাই এটা উত্তর। পয়েন্টের পরে শূন্যর দাম নাই, পয়েন্টের আগে এইদিকে শূন্যর দাম থাকে না, বিষয়টিকে মনে রাখবো। এটা বাইনারি, এবার যোগ, এবার যোগ বিয়োগের পালা। বাইনারি যোগ, এবার এই দুটো সংখ্যা যোগ করবো, আমি এখানে সাজিয়ে নিয়েছি। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করে 0, এইভাবে না বলে বলা সহজ, লেখা সহজ। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই পয়েন্টের বাম পাশের সাথে যোগ হবে, হাতের 1 আর এই 1 আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11, কেন 11? 3টা 1 যোগ করে 3, 3-এর বাইনারি 11, 11-এর 1, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব, 110.01, কোনটা উত্তর? এই যে লাস্টের উত্তর। এখনও আছে অনেকগুলি। এই দুটোর বিয়োগফল বলেছে, তো এটা থেকে এটা বিয়োগ করবো। 1 থেকে 0 বাদ দিলে 1, 1 1-এ মিলে গেলে 0, বাহ ফাইন। 0 থেকে 1 বাদ যায় না, তখন এখান থেকে 1 ধার করে এখানে দিলে 2 যোগ হবে উপরে, 2-এর সাথে 1 বিয়োগ করলে 1, ধারের 1 এখানে দিলে 1 যোগ হবে, 1 আর 1 2, এখান থেকে 1 ধার করে এখানে দিলে 2 হবে, 2 2 মিলে গেলে 0, আবার ধারের 1 এখানে দিলে হবে 1, 1 1-এ মিলে গেলে 0, বামের 0 দাম নেই, 1.01 উত্তর। এই যে ক নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবার আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখব, দুটো নিয়ম।
হেক্সাডেসিমেল কিন্তু 4 বিটের কোড, বিষয়টি মনে রাখবো। 18 হেক্সাডেসিমেল সংখ্যা, এটার বাইনারি মান কত হবে? 18 লিখে নিলাম 18, এগুলো 4 বিট করে মান বসাবো। 8421 কোড ধরে, শেষে 1 আছে তাই 3টা শূন্য 1 হবে, প্রথমে 1 আছে তাহলে এখানে 1, বাকিগুলো শূন্য হবে, 1000। উত্তর হবে এইটুকু, এই যে লক্ষ্য করি, একটু ব্যাকে যায়, উত্তর হবে 2টা 1 3টা শূন্য, 2টা 1 3টা শূন্য, এই যে এটা 77। এই সংখ্যাটার বাইনারি কত? এটা লিখে নিলাম। এগুলো সমকক্ষ মান লিখবো, 5-এর মান এটা এই কোড ধরে, ডি এর মান 13, 13-র বাইনারি এটা এই কোড ধরে পারি। তাহলে 100, এইটা 10 110 1 10 110 1 পয়েন্ট হবে তার আগে, কেন পয়েন্ট আছে না, সেজন্য 0 পয়েন্ট হবে। এটা উত্তর, এটা উত্তর কোনটা হবে? এই যে এটা উত্তর, এই লাস্টেরটা। এই সংখ্যাটি বাইনারি, এটার হেক্সাডেসিমেল কত? বাইনারি থেকে হেক্সাডেসিমেল কত হবে, তাই না? এখানে 4 বিট করে ভাগ হবে, ডান থেকে বাম দিকে। এই 4টা আগে লিখব, তারপর মাঝের 4টা লিখব, তারপর শেষে 1 বাকি থাকে, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 3টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিব। এবার এই যে উপরে লিখেছি 8421 কোড ধরে যদি এটার মান বের করি, এটার মান হবে 1 শেষে আছে, 2টা 1, তাহলে এই 2টা যোগ করে 10, 10-এর মানে এই 2টা 1, তাহলে এই 2টা যোগ 13 12, আর এই 1 13, 13-এর মান ডি, তাহলে 1AD উত্তর, 1AD উত্তর, এই যে খ নম্বর সঠিক উত্তর। একটু দ্রুত বলছি, না হলে হবে না। আইসি না কিন্তু 1C.D, এটা হেক্সাডেসিমেলের বাইনারি কত? নিচে বের করে দিই, 1C.D। এগুলো সমকক্ষ বাইনারি মান লিখবো। 1-এর বাইনারি এইটা, C-এর বাইনারি 1100, C-এর মান 12, 12-র মান এই যে 8421 কোড ধরে 1100, D-এর মান 13, 13-র মান 1101। এই কোড ধরে আমরা বের করলাম, সবাই একসাথে লিখবো, লিখলে এই সংখ্যাটি পাবো। বামে শূন্যর দাম নাই, 3টা 1 2টা শূন্য 1101, 3টা 1 2টা শূন্য 1101, কোনটা হবে উত্তর? সম্ভবত খ নাম্বার উত্তর। ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু। পরের প্রশ্ন, এটা বাইনারি সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেল করবো, এটা পয়েন্ট যুক্ত, শুধুমাত্র পয়েন্ট আছে। তো পয়েন্ট থাকলে এদিক থেকে ভাগ করব, এই 4টা আগে লিখবো, এদিকে ভাগ করতে করতে যাবো, 0 1 লিখবো, এখানে আরও 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিব। এবার এই কোড ধরে যদি মান লিখি, সবগুলো 1 মানে কি, সবগুলো যোগ করে F, 15 মানে F, 1 4-এর কি সাথে আছে 4, 0.F4, 0 পয়েন্ট আছে তো 0.F4, ওই যে লাস্টেরটা উত্তর। 80 পর্যন্ত হয়েছে, এখন 30টা বাকি আছে, দ্রুত চেষ্টা করব। এবার আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব। এই সংখ্যাটি প্রথমে 3 বিট করে এই বাইনারি করব, এটার মানে এইটা, তারপরে এটা একসাথে লিখলাম, এটার আবার অক্টাল করার জন্য ভাগ করব, এই দিক থেকে ভাগ করব, 4টা বিটে, এই যে 4 বিট করে ভাগ করব। অর্থাৎ প্রথমে বাইনারি করলাম, 3 বিট করে মান বসিয়ে 4 বিট করে ভাগ করলাম, যেহেতু পয়েন্ট আছে তাই এই দিক থেকে ভাগ করলাম। এটা হচ্ছে এই কোড ধরে করলে এটা 13 মানে ডি এর মান, আর 4 0.D4, এর শেষেরটা উত্তর, শেষেরটা উত্তর। 82 নাম্বার, এটার অক্টাল থেকে হেক্সাডেসিমেল কত হবে? 36, এটার মান আমরা লিখবো এখন 3 বিট করে, 6-এর মান 110, 0-এর মান 3-র মান 0.33, এখানে পয়েন্ট হবে অবশ্য, এটা নিচে আমি পয়েন্ট দিয়ে লিখলাম, এটা আবার একসাথে লিখলাম। এখন এটাকে ভাগ করলে এদিকে একটা শূন্য দিবে, এদিকে একটা শূন্য দেবো, যে 4টা বিট বানাবো, 4টা বানাইলাম, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি না, ওই শূন্যগুলো এক্সট্রা দিয়েছি, 4টা বানিয়েছি, এদিকে আর ওদিকে দিতে হবে কিন্তু। এখন এটা যদি কোড ধরে যোগ করি, লাস্ট মাঝখানে 2টা যোগ করে 6 পয়েন্ট, এটা যদি যোগ করি মাঝখানে 2টা যোগ করে 6, 6.6 উত্তর, 6.6 উত্তর, খ উত্তর। এই 82 নাম্বার, এই 656, এইগুলার প্রথমে 5-এর মান 6-এর মান বাইনারি মান বের করলাম, এটা থেকে বাইনারি করলাম এই কোড ধরে। এবার এইগুলো একসাথে লিখলাম, এদিক থেকে 4 বিট করে ভাগ করব, আর 2টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে দিলাম, 3 বিট করে মান বসিয়ে 4 বিট করে ভাগ করলাম। এবার এই কোড ধরে যদি এটার মান বের করি 2 হবে, প্রথম 3টা 1 মানে 3টা 1 যোগ করে 14, 14-এর মানে ই, 2E উত্তর, 2E কই উত্তর কই, এই যে 2E, এই 1 নাম্বার উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে 0.75 অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই 7-এর মান 3টা 1, 5-এর মান 101, এই কোড ধরে আমরা পাই, এগুলো একসাথে লিখলাম। এবার হেক্সাডেসিমেল করার জন্য পয়েন্টের পরে তো এই 4টা 1 প্রথমে লিখবো, আর 0 1 বাকি থাকে, বাম পাশে আরেকটা শূন্য নিব, আর 2টা শূন্য নিব, 0.F4 হবে, F4। এবার EB, এটা হেক্সাডেসিমেল, এটা হেক্সাডেসিমেল থেকে অক্টাল করব, 12টা নিয়মের মধ্যে এটা লাস্ট নিয়ম, এরপরে আরও অবশ্য অন্য অঙ্ক আছে, কিন্তু এই নিয়মের অঙ্ক লাস্ট। এর মান 14, এখানে প্রথম 3টা যোগ করি, তাহলে 3টা 1 0, 14-এর মান, বি এর মান 11, 1
1 1 0 1 1 এটা 11 বাইনারি মান, এগুলো একসাথে লিখলাম। এদিক থেকে তিনটা ভাগ করব অক্টাল করার জন্য, কারণ অক্টাল 3 বিটের কোড। এই 3টা আগে লিখব, তারপর মাঝের 3টা, তারপর 1 1 বাকি থাকে, বাম দিকে আরেকটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। এই কোড ধরে যদি বের করি শেষের 2টা যোগ করে 3 হবে, 5 হবে, 3 হবে, 5 353 উত্তর। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। 85 নাম্বার 9D। 9D লিখে নিলাম, একটি পয়েন্টযুক্ত সংখ্যা। 9 এর বাইনারি এটা, ডি এর বাইনারি 13 এর বাইনারি এটা, ডি এর মান 13 এর বাইনারি এটা। এই কোড ধরে করতে পারি। এবার এগুলা পয়েন্ট দিয়ে লিখলাম, এদিক থেকে ভাগ করব, 3টা করে। এই 100 আগে লিখবো পয়েন্ট দিয়ে, তারপর মাঝখানে 3টা 1 লিখবো, 0 1 লিখবো, একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। 41 কোড ধরে, এটা যে 4 এর মান, এটা 7 এর মান, এটা 2 এর মান, তাহলে 0.472। এই যে গ নাম্বার সঠিক উত্তর। না, গ নাম্বার না, খ। এখানে 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 4টা আগে হবে, খ নাম্বার সঠিক উত্তর। এবার 86 নাম্বার। 86 নাম্বার এইটা 7C, পয়েন্টের আগেও আছে পরেও আছে। কীভাবে করব? 7 এবং C এগুলোর মান আমরা লিখে নিলাম, এগুলো একসাথে করলাম, এই কোড ধরে মান লিখে নিলাম। এবার 3টা ভাগ করব। এই 3টা শূন্যর বাম পাশে 0 দিলেও হয়, না দিলেও হয়, পয়েন্ট যেখানে ছিল রাখলাম, পয়েন্টের ডান পাশে এইটা এবং 0, 3টা ভাগ করে নিলাম। এবার এটা 0 মান, এটার মান 3টা যোগ করে 7, এটা 6 0, 0 দাম নেই, তো উত্তর হবে 7.6। 7.6 কোথায় আছে? 7.6 এই যে লাস্টেরটা উত্তর। 86 নাম্বার। চলে, এবার দ্রুত হবে, এগুলি সহজ হবে। এটার এখানে বলছে এত থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। এটা হেক্সাডেসিমেল, এটা অক্টাল, দুটো বিয়োগ করব। তো প্রথমে হেক্সাডেসিমেলের বাইনারি করব, 4 বিট করে মান বসিয়ে। হেক্সাডেসিমেলের বাইনারি করলাম। অক্টালের বাইনারি করব 3 বিট করে মান বসিয়ে, দুইটার বাইনারি করে নিব। তারপর এখানে একটা এক্সট্রা 0 দিয়েছি। এবার যোগ করব, যোগফল বলে বিয়োগ 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 করতে বলেছে, বিয়োগ। তো 0 0 বিয়োগ করে বিয়োগ 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 0। এখান থেকে বিয়োগ করা যায় না, এখান থেকে 1 ধার করলে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, সেই ধারের 1 এখানে ফেরত দিলে 1, 1 1 মিলে গেলে 0। আবার এখান থেকে 1 ধার করে একে দিলে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, সেই ধারের 1 এখানে ফেরত দিলে 1, 1 1 মিলে গেলে 0। 101 উত্তর। 101 পয়েন্টের পরে সব 0 আছে, তো 0 দাম নেই, তাই 101 উত্তর। 0 দাম নেই, 101 উত্তর। বাইনারি বিয়োগের ক্লাস আছে আমার, ওটাও দেখে নিতে পারো। বিয়োগ করার সময় উপরে এখান থেকে ধার করে যদি উপরে 2 যোগ হয়, কিন্তু বাইনারি বেস 2, কারণ বেস যোগ হবে। এটা 3টা সংখ্যা যোগ করব কীভাবে? ভালো করে লক্ষ্য করি, 3টা সংখ্যা যোগ করব কীভাবে? যোগফল কত হবে? 3টা 0 যোগ করে 0, 1 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 4টা 1, 4টা 1 যোগ করে কত? 4। 4 থেকে 2 2বার বিয়োগ করে 0 থাকে। 4 থেকে 2 2বার বিয়োগ করেছে, তাই 2 হাতে আছে। ওই 2 আর এই 3টা 1, 5। 5 থেকে 2 2বার বিয়োগ করব, 1 থাকে। আর হাতে থাকে 2বার বিয়োগ করেছে না, 2 এর বাইনারি 10। 10 1000 উত্তর। এটা পরে ক্যালকুলেটরও করতে পারি, বাইনারি মোডে যে ক্যালকুলেটরে এটা তুলবো, যোগ এটা তুলবো, যোগ এটা তুলবো, সমান দিব, চলে আসবে উত্তর। এই যে এটা উত্তর গ। এত দ্রুত বলেও শেষ করতে পারছি না। এত এবং এত বিয়োগফল কত? যে বিয়োগ করবো, 1 থেকে 0 বিয়োগ করলে 1। এই যে লক্ষ্য করি, এখান থেকে ধারে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, ধারের 1 এখানে দিলাম 1, 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। 11 উত্তর। 11 উত্তর হবে। অথবা ক্যালকুলেটরে করতে পারি আমরা, ক্যালকুলেটরে বাইনারি মোডে যে এটা মাইনাস এটা সমান দিব, চলে আসবে। এটা বামে 0 দাম নাই। বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত? যোগ করা তো সহজ, এই যে যোগ করে দিচ্ছি। ক্যালকুলেটর করবো। এবার ক্যালকুলেটরে কীভাবে যোগ করব? প্রথমে মোড চেঞ্জ করে দিলাম, ডি মোডে আসছি, ডি মোড থেকে লগে চাপ দিয়ে বাইনারি মোডে আসলাম, বি মোডে। এবার তুলব 101 যোগ 111 সমান, বাহ ফাইন, 1101। কি সুন্দর, ভাই ক্যালকুলেটর করবো, কত সহজ। ওকে, পরেরটাই যাই। বাইনারি সংখ্যা এত থেকে এত এবং এত বিয়োগফল কত? এটাও ক্যালকুলেটর করব। ক্যালকুলেটর মোড চেঞ্জ করে বি মোডে আনবো, বাইনারি মোডে আনবো, এনে 111 লিখবো, মাইনাস 11 লিখবো, সমান দিব 100, বা ফাইন, 100, এই যে 100 আছে। কত চমৎকার, কত সহজ আইসিটির অঙ্ক। বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত? ক্যালকুলেটর করব, মোড চেঞ্জ করে বি মোডে আনবো। মোড চেঞ্জ করে প্রথমে দেখাই দিয়েছি, 1111 যোগ এইটা, দুইটা যোগ করব, সমান দিব, বাহ ফাইন, 110। 110 তো এখানে নাই। সমস্যাটা কি? এই সংখ্যাটা তো এখানে নাই। না থাকলে আমাদের দেখতে হবে ডেসিমেলে চাপ দিয়ে কোনটা এটা মেলে কিনা।
অক্টালে চাপ দিয়ে এটা মেলে কিনা। তো প্রথমে ডেসিমেলে, যে এখানে ডেসিমেল আছে, ডেসিমেলে যদি ক্লিক করি, ওই 18 মিলছে, তার মানে এটা উত্তর। আমি আবারও ব্যাকে যাই, একটু ব্যাকে যাচ্ছি, দেখাই দিচ্ছি আর একটু। যা ওদিক যা না কেন, রাগ করেছে মনে হয়, এতক্ষণ ধরে যদি ক্লাস নিই রাগ করবে না। এই যে এইটা আছে, এটা থাকা অবস্থায় এই x² ডেসিমেলে চাপ দিব, প্রেস করবো, তাহলে 18 উত্তর দশমিক। তার মানে ওই বাইনারির দশমিক মানে এটা। সব দিক খেয়াল করতে হবে। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা 17-এর সাথে এত যোগ করলে যোগফল কত হবে? দুইটাই অক্টাল সংখ্যা, ক্যালকুলেটরে করি, মোড চেঞ্জ করে ইনে চাপ দিলে অক্টাল মোডে আসবে। অক্টাল মোডে নিয়ে 17 যোগ 7 সমান 20, 26, এই 26 আছে তো, 26, গুড, সুন্দর। 93 চলে, বেশি না আর। 77 আর এত দুইটাই অক্টাল সংখ্যা, যোগ করব। ক্যালকুলেটর চেঞ্জ করে প্রথমে মোড চেঞ্জ করে ইন মোডে নিব, অক্টাল মোডে নিব, নেওয়ার পরে 77 তুলব, যোগ 6 তুলব, সমান 105। হায় 105 তো এখানে নাই। উপায় কি? উপায় হচ্ছে আবার আমরা x² প্রেস করে দেখব, এই এতে x² প্রেস করে দেখব, 69, 59, এই যে আছে, তার মানে ওটা দশমিক। এটা এখন অনেকের মনে হতে পারে যদি x² দশমিকে চাপ দিয়ে না মেলে তাহলে xi চাপ দিব, একটাতে এটা মিলবে, বাইনারি তো হবে না, বাইনারি তো এখানে নাই। পরের প্রশ্ন, এই দুটো অক্টাল সংখ্যা আবার যোগ করব, যোগ করতে বলেছে, অক্টাল যোগ তো বেশি করাচ্ছি। এই সংখ্যাটা লিখবো, মোড চেঞ্জ করে নিয়েছি, 27 যোগ 5 সমান 34। 34 আছে কিন্তু এটি ডেসিমেল, ওইটা হবে না। তাহলে এটা যদি না হয় উপরেরটা হবে না, এটাও হবে না। আগে এইটা চেঞ্জ করি, বাইনারি হয় কি দেখি। এই অবস্থায় বাইনারিতে এই লগে ক্লিক করবো, লগে ক্লিক করলে এই যে বাইনারি 1100, 1100 উত্তর মিলে গেছে। খেয়াল করতে হবে, ওই থাকা অবস্থায়, উত্তরটা থাকা অবস্থায় আমি বাইনারিতে চাপ দিয়েছি, এটা মিলে গেছে। ডেসিমেলে মিলবে না, কারণ ডেসিমেলে ওটা অক্টাল ছিল। এই দুটো যোগ করে কত? দশমিক। মোড চেঞ্জ করে ডেসিমেল মোডে যাব, ডি মোডে থাকা অবস্থায় 26 লিখবো, যোগ 6 লিখবো, সমান দিব 32। 32 আছে কিন্তু ওইটা অক্টাল, ওইটা হবে না। তাহলে 32-এর সমতুল্য এটা ডেসিমেল, ডেসিমেলে থেকে ডেসিমেল নাই, তাহলে সব অক্টাল, তাহলে অক্টালে ক্লিক করব। অক্টালে ক্লিক করলে 40 উত্তর, 40 উত্তর। মানে আমাদের ওই ডেসিমেল সংখ্যাটাকে অক্টাল করতে হবে, কেন এটা ডেসিমেল ছিল। 1a যোগ এত হেক্সাডেসিমেল, ক্যালকুলেটারে গেলাম, মোড চেঞ্জ করব, মোড চেঞ্জ করে এই হেক্সা মোডে আনবে, হেক্সা, এই যে এখানে হেক্সা আছে, এইচ মোডে আনবো, দিয়ে 1a যোগ 6 সমান 20 আছে, মিলে গেছে। 20 হেক্সা যোগ করে হেক্সা সংখ্যা পাবো। বেশি সময় নাই, নামাজ পড়তে যেতে হবে, তাড়াতাড়ি শেষ করি। 3d এটা হেক্সা, তাহলে আমি 3d লিখলাম, হেক্সা মোডে যে যোগ এ সমান হেক্সা মোডে যে লিখবো ক্যালকুলেটারে, 47 পেলাম। 47 নাই, তার 47 সমতুল্য ডেসিমেল কত দেখব। ডেসিমেল 71 ডেসিমেল, এই যে এটা ডেসিমেল। 99তম সংখ্যা, এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে? তাহলে এটা বিয়োগ করবো আমরা, এটার সাথে এটা বিয়োগ করতে হবে। বলেছে এতর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, এটা ক্যালকুলেটারে করব। ক্যালকুলেটারে যে বাইনারি মোডে নিয়ে এটা মাইনাস এইটা সমান এইটা হবে। আমি একটু দ্রুত দেখাইলাম, নামাজের সময় হয়ে গেছে। 111 এটা উত্তর। ক্যালকুলেটারে যে বাইনারি মোডে যে এটা মাইনাস এইটা সমান এটা হবে। এখানে বলেছে কত যোগ করলে যোগফল এত হবে, তাহলে এটা বিয়োগ হবে, কিন্তু প্যাস মারা অঙ্ক, সেই পাটিগণিতের মতো, তাই না? এই 100তম। এরপরে সহজ কিছু প্রশ্ন আছে, এই দুইটা যোগ করতে হবে, এটারও বাইনারি করব, এটারও বাইনারি করব, অথবা আমরা এটার ডেসিমেল করব, এটার ডেসিমেল করব, তারপর দুইটা একসাথে যোগ করব। এই যে উত্তর হবে এটা। দুইটার বাইনারি করে বাইনারি যোগ করব, বাইনারি যোগ তো আমরা পারি, উত্তর হবে এটা। সময় সেভ। এইখানে বলেছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকগুলো হচ্ছে, রাজুকুত্তরা মডেল কলেজে প্রশ্নটা এসেছিল টেস্ট পরীক্ষায়। মৌলিক প্রতীক এখানে 0 আর সি হবে, 0 আর সি। 12 কিন্তু মৌলিক প্রতীক না, কারণ এর মধ্যে দুইটা আছে, মৌলিক হতে তো একটা হতে হবে, তাই না? 0 আর সি, তাহলে ক নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন 102 নম্বর প্রশ্নটিতে বলছে এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, বিসিডি কোড। এখন এই বিসিডি কোড সমকক্ষ নিম্নের কোনগুলো সঠিক সেটা দেখতে হবে। এই বিসিডি কোডকে প্রথমে দশমিকে রূপান্তর করব। কিভাবে? এটা কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না। এখানে মোট 8টা বিট আছে, 4টা বিটে ভাগ করব। তাহলে প্রথমে 1000, এই প্রথমকার 4টা বিট হচ্ছে 1000। 1000 মানে 8, 1000 হচ্ছে 8-এর বাইনারি,
0 3টা এক 7-এর বাইনারি, 8 আর 7, 8 আর 7 87, এবং 87 দশমিক সংখ্যা, এর সমতুল্য অক্টাল আবার 127, কিন্তু এর সমতুল্য হেক্সাডেসিমেল 58 না। তাহলে এই 1 নম্বর সঠিক, অর্থাৎ এই ক নম্বর সঠিক, 1 আর 2 সঠিক। আমি আবার বলছি, লক্ষ্য করি, এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হলে 4টা বিটে ভাগ করে তার সমতুল্য দশমিক করব। 4টা বিটে ভাগ করলে প্রথমে 1000 হয়, 1000-এর বা 0.8, 0 3টা 1-এর 0.7, 87, আর 87-এর অক্টাল হচ্ছে 127। পরের প্রশ্ন, এর সমকক্ষ অ্যাস্কি কোড বলেছে। এখন অ্যাস্কি কোডটা কিন্তু সাধারণত বাইনারি মান, তো এই সংখ্যাটি কোন সংখ্যার বাইনারি মান সেটা দেখতে হবে। তো আমরা এটা কিন্তু ক্যালকুলেটরেও করতে পারবো। এটা বাইনারি মোডে যে ক্যালকুলেটরে বাইনারি মোডে যে এটা তুলে সমান দশমিক করলে 66 হবে, কিন্তু 66 সমকক্ষ এই হেক্সাডেসিমেল 42, তাহলে 66 আর 42 দুইটা 66 দশমিক, তার হেক্সাডেসিমেল 42, তাহলে উত্তর হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে একটি অ্যাস্কি কোড দেওয়া আছে, অ্যাস্কি কোড 8 বিটের। তো এই অ্যাস্কি কোডের সমতুল্য কোনগুলি সঠিক সেটা বের করতে হবে। তো এটাকে অ্যাস্কি কোড কিন্তু এটা বাইনারি মান, এটা কিন্তু বাইনারি মান। তো আমাদের এই সংখ্যাটি কোন সংখ্যার বাইনারি মান, তাই না? আচ্ছা, সেটি বের করতে হলে প্রথমে ক্যালকুলেটরে এটা বাইনারি মোডে যে এটা সংখ্যাটা তুলে সমান দিয়ে যদি আমরা ডেসিমেল করি তাহলে 66 পাবো। 66 হেক্সাডেসিমেল 62, 66 হেক্সাডেসিমেল 62, তার মানে 1 আর 3 সঠিক উত্তর, 1 আর 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে একটি অ্যাস্কি কোড দেওয়া আছে, এটার সমকক্ষ এই মান কত? তো এটাকে যদি আমরা এই এতে রূপান্তর করি, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করি, তাহলে 100 হবে। আর 100 এর অক্টাল হচ্ছে 144, তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। 100 হেক্সাডেসিমেল কিন্তু এই 64 না, 66 না, সম্ভবত 64 না কত যেন। তো যাই হোক, আমরা প্রথমে এটাকে দশমিক করে 100 পাবো, 100 সমতুল্য অক্টাল হচ্ছে 144, ক নাম্বার সঠিক। পরের প্রশ্ন, এখানেও অ্যাস্কি কোড। তো এটার সমকক্ষ আমরা এটাকে বাইনারি ধরে এটার সমকক্ষ আমরা যদি দশমিক করি 56 পাবো। 56 সমকক্ষ এই অক্টাল মান কত আর হেক্সাডেসিমেল মান কত সেগুলো দেখতে হবে। 56 সমকক্ষ অক্টাল মান হচ্ছে 70, হেক্সাডেসিমেল মান 38, তিনটাই সঠিক, তিনটাই সঠিক। 108 এর 108 সংখ্যাটি হতে পারে, 108 সংখ্যাটি অক্টাল হবে না, কারণ 8 আছে তো অক্টাল হবে না, দশমিক আর হেক্সাডেসিমেল। 2 আর 3 সঠিক, গ। এই 8 সংখ্যাটি অক্টালে নাই, অক্টালে বেজ 8, কিন্তু অক্টালের মধ্যে 8 প্রতীক নাই। এই সংখ্যাটি হতে পারে, অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, সবগুলোই হতে পারে। 107, তিনটাই হতে পারে, মানে তিনটাই সঠিক, ঘ নাম্বার সঠিক উত্তর। 101 সংখ্যাটি হতে পারে, সবগুলি হতে পারে, বাইনারি হতে পারে, দশমিক হতে পারে, ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, সবগুলি হতে পারে, অক্টালও হতে পারে। 101 সবগুলো সঠিক। 8 বিটের কোড হলো, 8 বিটের কোড অ্যাস্কি কোড আর ABCDIC কোড, এই দুটো 8 বিটের, 8 বিটের। হেক্সাডেসিমেল 4 বিটের কোড, তার মানে 1 আর 2 সঠিক, ক। অ্যাস্কি কোড আর ABCDIC কোড এই দুটো 8 বিটের। আর হেক্সাডেসিমেল কোড আর হচ্ছে ওই কি যেন BCD কোড, এই দুটো 4 বিটের। এই যে 4 বিটের কোড, BCD আর হেক্সাডেসিমেল, 1 আর 3 সঠিক। BCD কোড আর হেক্সাডেসিমেল কোড এগুলো 4 বিটের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই টানতে চাচ্ছি। আর এই অধ্যায়ের আমি যে আরও লজিক গেট সম্পর্কিত কিছু ক্লাস আছে, ওই ক্লাস আলোচনা করার পাশাপাশি আমি আরও যে সমস্ত উদ্দীপক নির্ভর প্রশ্ন আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব আর একটা পর্বে। আজকে এই পর্যন্তই। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।